সম্মানিত ভাই বেরাদার, রায়হান রাফি সুপারস্টার শাকিব খান, চরকি সুপারস্টার শাকিব খান, আলফা সুপারস্টার শাকিব খান, কলকাতার SBS সুপারস্টার শাকিব খান, সম্মানিত ভিউয়ার্স, তুফান সুপারস্টার শাকিব খান। সম্মানিত ভিউয়ার্স, সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমাটার কোনো একটা পিকচার লিক হতে পারে না। এটা আমরা রায়হান রাফির সচেতনতাকে আমরা ধন্যবাদ জানাচ্ছিলাম, কিন্তু তারপরও সোশ্যাল মিডিয়ার যুগে এটা করা অসম্ভব। তাই তো গতকালকে সুপারস্টার শাকিব খানের শুটিং স্পট থেকে তার দুর্দান্ত একটি লুক কোনো এক ভাই ছবিটা তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছে, সাথে সাথে ভাইরাল হয়ে গেছে। সাথে এই যে দেখছেন পিকচারটা, অসাধারণ একটি লুক, মনে হইতেছে যে KGF সিনেমার লুকের মতোই সুপারস্টার শাকিব খানের লুক, এভাবেই মনে হইতেছে। ফ্যানবেজ যে লুকগুলি আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায়, এগুলিও অসাধারণ, একের পরে আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই লুকটা, আমি সুপারস্টার শাকিব খানের এই লুকটা দেখে আমি চিনতে পারি না প্রথমে যে এটা কে, এটা কি আমাদের শাকিব খান? হ্যাঁ, আমাদের সুপারস্টার শাকিব খানকে এই লুকে ক্যামেরার সামনে এনেছে রায়হান রাফি। রায়হান রাফিকে ধন্যবাদ। তুফান সিনেমায়, আমাদের সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমায় চঞ্চল চৌধুরী একটি অতিথি চরিত্রে অভিনয় করবেন। এখন এখানে কলকাতার যিশু সেনগুপ্ত রয়েছেন, সে একটা ক্যারেক্টার অভিনয় করবেন। আমাদের বাংলাদেশের ফজলুর রহমান বাবু, সে রয়েছেন। গতকালকে আমাদের বাংলাদেশ থেকে উড়ে গেছেন সেখানে মিশা সওদাগর। মিশা সওদাগর কি ভিলেন চরিত্রে, মেইন ভিলেন চরিত্রে? না, মিশা সওদাগরও একটি অতিথি চরিত্রে। কারণ এই তুফান সিনেমাটা এত বড়, বাংলাদেশের এত বিগ বাজেটের একটি সিনেমা, এত বড় ক্যানভাসের একটি সিনেমা, এই সিনেমাটায় যদি বাংলাদেশের কলকাতার যে কোনো অভিনেতা অভিনেত্রী ছোট্টতম নিম্নতম একটু যদি রোল করার সুযোগ পায়, শুটিং স্পটে উড়ে যেয়ে সেখানে শুটিং করবে। কারণ অভিনেতা অভিনেত্রীরা তারা খুব ভালো করে জানে যে রায়হান রাফির পরিচালনায় তুফান সিনেমাটা শাকিব খানের রায়হান রাফির প্রথম জুটিবদ্ধ হয়ে প্রথম সিনেমা। এই সিনেমাটা বিগ বাজেটের, কারণ রায়হান রাফি প্রথমেই যে সময় সিনেমার ঘোষণা দিয়েছিলেন সে সময় সে বলেছিলেন যে আমি প্রযোজনা প্রতিষ্ঠানদের কাছে আমি গিয়েছিলাম, যেমন SBS, চরকি, আলফা, তাদেরকে বলেছিলাম যে আমার এবারের এটা আমাদের এবার সিনেমাটার বাজেটটা তো অনেক বড়। SBS, চরকি, আলফা তারাও তো বিশাল বড় প্রযোজনা প্রতিষ্ঠান, তারা বলছে সমস্যা নাই। তাই রায়হান রাফি এটা নিয়ে একবারে ঝেঁপে পড়েছেন, যা লাগে এখানে তাই করবেন। অভিনেতারা জাত অভিনেতা এই সিনেমায় কাস্টিং করেছেন। এখন পর্যন্ত এই সিনেমার মেইন ভিলেনকে, সেটা এখন পর্যন্ত আমরা জানি না। তো এত কাস্টিংয়ের পরও মেইন ভিলেন আমরা খুঁজে পাচ্ছি না। চিন্তা করছেন, চঞ্চল চৌধুরী একজন জাত অভিনেতা, যিশু সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মিমি চক্রবর্তী, আরও বাংলাদেশের নাবিলা, বাইরে তার উপরে সবার উপরে সবচেয়ে বড় চমক সুপারস্টার শাকিব খান। এত বিগ কাস্টিংয়ের এই সিনেমাটায় যে নিম্নতম যে যতটুকু রোল করার সুযোগ পায় সে তাই করবে। সম্মানিত ভিউয়ার্স, যে দেখছেন ফ্যানপেজের যে সুপারস্টার শাকিব খানের যে লুকগুলা, তারপর মিমি চক্রবর্তীর একটা লুক দেখা গেছে, অসাধারণ লুক ভাই। সবচেয়ে একবারে ছাচ্চা লুক যেটা শাকিব খানের কালকে শুটিং স্পট থেকে যেটা ভাইরাল হয়েছে, এই লুকটা তো একবারে কি বলছি ভাই, কি বলবো ভাই, আমি তো চিনতেই পারি না। আমি তো বললাম এটা একবারে KGF সিনেমার লুকের মতো। সম্মানিত ভিউয়ার্স, এরপর যদি রায়হান রাফির এই সিনেমাটায় মেইন ভিলেনটা যদি আরও চমক হয় তাহলে কি হবে? তো এখানে একটি কথা রয়ে গেছে, আপনারা সবাই মনে করতেছেন যে
মিশা সওদাগরকে এখানে ভিলেন চরিত্রে দেওয়া হয়েছে। না না, সে ছোট একটি ক্যারেক্টারে অভিনয় করবেন। আর যদিও ভিলেন চরিত্র হয়, ছোট 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 একটি ক্যারেক্টারে অভিনয় করবেন। কিন্তু মিশা সওদাগরকে নিয়ে মিশা সওদাগরের নাম আসাতে অনেকেই হতাশ যে আবার সেই মিশা সওদাগর। ভাই, মিশা সওদাগরের ভিতরে অনেক সুন্দর একটি ন্যাচারাল অভিনয় রয়েছেন, যেটা ঘুমিয়ে আছেন, যেটা সে ভালো পরিচালকের হাতে পড়ে না, ওই অভিনয়টা তার ভিতর থেকে বের করে আনতে পারে না। আমরা একটা নাটক দেখছিলাম, আমরা একটা ক্যারেক্টার দেখছিলাম মিশা সওদাগরের গোয়েন্দা চরিত্রে, ব্যাংক ডাকাতির একটা ওয়েব সিরিজ দেখেছিলাম। সেখানে মিশা সওদাগর গোয়েন্দা চরিত্রে থাকে। সেখানে দেখেছেন দুর্দান্ত অভিনয় করেছেন। এভাবেই রায়হান রাফি এখানে আছেন। রায়হান রাফি তার ভিতর থেকে অভিনয় বের করে নিয়ে আসবেন। ওই একই রকম অভিনয় করার আর সুযোগ পাবে না, এখানে অন্যরকম কিছু দিবেন রায়হান রাফি, মিশা সওদাগর ধারা। এখানে প্রতিটা অভিনেতা অভিনেত্রী, সুপারস্টার শাকিব খান সহ দুর্দান্ত অভিনেতা, তাদের অভিনয়ের দক্ষতা অনেক উপরে। এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি, অবশ্যই কিন্তু কোনো কমেন্ট বক্সে জানাবেন। সম্মানিত ভাই ব্রাদার, তুফান সিনেমার কথা বলে শেষ করা যাচ্ছে না, কারণ তুফান সিনেমায় 90 দশকের যে রাইফেল পিস্তলগুলি রয়েছে, যত আর্মসগুলি রয়েছে, সেগুলি ব্যবহার করবে। আবার শোনা গেছে তুফান সিনেমায় বাস্তবেই যে অস্ত্রপাতি আছে, বাস্তব অস্ত্রপাতি ব্যবহার করা হবে, এটাই আমরা শুনেছি। কলকাতার যিশু সেনগুপ্তে ভিলেন চরিত্রে অভিনয় করেন, কিন্তু মেন ভিলেন না। আমরা মেন ভিলেনটার খবর এখনও পাচ্ছি না। মেন ভিলেনটার খবর যে সময় আসবে, সুপারস্টার শাকিব খানের সাথে ব্লাস্ট হবে। হ্যাঁ, এখানে মেন ভিলেন চরিত্রে সবাই চাচ্ছেন আমাদের বাংলাদেশের এক সময়ের সুপারস্টার আমিন খানকে মেন ভিলেন চরিত্রে। কারণ ওয়ালটনের এতে আমাদের ডিপজলের সাথে একটি অ্যাড বের হয়েছে, সেখান থেকেই আমিন খানকে তুফান সিনেমার ভিলেন চরিত্রে কাস্টিং করার জন্য সবাই অনুরোধ করছে। এটা কেমন হবে? আমি তো মনে করি আমিন খানকে যদি মেন ভিলেন চরিত্রে এখানে কাস্টিং করা হয়, তবে দুর্দান্ত হবে, দুর্দান্ত। এটা সঞ্জয় দত্ত যেভাবে কেজিএফ সিনেমায় করেছে, আমিন খান কোনো অংশে কম করবে না। আমাদের বাংলাদেশের অনেক নায়কই তো ভিলেন চরিত্রে এসেছেন, যেমন ওমর সানি ভিলেন চরিত্রে এসেছেন, উমিদ হাসান এসেছেন ভিলেন চরিত্রে, রুবেল ভিলেন চরিত্রে এসেছেন, এবং আলেকজান্ডার ভো, সেও ভিলেন চরিত্রে অভিনয় করেছেন। আমিন খান যদি এই তুফান সিনেমায় শাকিব খানের সাথে পাল্লা দিয়ে ভিলেন চরিত্রে অভিনয় করে, দুর্দান্ত হবে, ফাটাফাটি হবে। আপনাদের মূল্যবান মতামত কি? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটি লাইক দিয়ে ভিডিও নতুন শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।